আজকে বাসা থেকে বের হয়েছি নাস্তা খেতে, আর নাস্তা না খেয়ে আজকে চলে আসলাম এই রেস্টুরেন্টে নাস্তা খাওয়ার জন্য। যেহেতু তাসফিয়ার স্কুল ছুটি হবে, তাই তাসফিয়ার স্কুলের সামনেই, ঠিক সামনেই রেস্টুরেন্টটা, এবং রেস্টুরেন্ট থেকে আমি এখানে নাস্তা খেতে বসলাম। নাস্তা খেতে বসে কৌতূহলী বিষয় যে হচ্ছে এই যে যে পিকচারটা, ছবিটা দেখা যাচ্ছে এখানে, দেখে আমার হঠাৎ করে আকর্ষণ হলো যে আসলে এটার মধ্যে কী বোঝাতে চাচ্ছে, কী বুঝতে চাচ্ছে। খুব সুন্দর করে সিম্পল মধ্যে গর্জে সাজিয়েছে রেস্টুরেন্টটা, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। তো এখন যেহেতু তাসফিয়ার স্কুল ছুটি হবে, তাই আমি এখান থেকে নাস্তা সেরে নিলাম, নাস্তা ছেড়েছি। আর মজার বিষয় হচ্ছে আমি এখানে নাস্তা করি, আমি তাসফিয়ার ছুটি হবে স্কুল, ওকে রিসিভ করব, তারপর দেন আমি জাস্ট ওকে বলি যে আমি এখানে বসে নাস্তা করেছি। আমাকে জিজ্ঞেস করেছে, আমি জিজ্ঞেস করছি তুমি কী খেয়েছো, টিফিন খেয়েছো সব? ও আমাকে সাথে সাথে জিজ্ঞেস করে তুমি কী খেয়েছো। আমি বললাম যে আমি এখানে বসে নাস্তা করেছি, বাসায় নাস্তা করিনি, দেরি হয়ে গেছে, চলে আসছি, তাই এখান থেকে ক্ষুধা লেগেছিলো, কিছু খেয়েছি। এখন সে বায়না ধরেছে যে আমি এখানে নাস্তা খেয়েছি, তাকেও কিছু খাওয়াতে হবে। ওকে দেন আর কি করার, চলে আসলাম পিৎজা খেতে। সে পিৎজা খাবে, পিৎজা না খেয়ে যাবেই না। স্কুল ছুটি হলো, তাকে রিসিভ করলাম, সে বায়না ধরেছে তাকে পিৎজা খাওয়াতে হবে। সে অনেক খুশি, মহারানী। সে স্কুল ছুটি হলে কিছু না কিছু খাবে, তাকে কিছু কিনে দিতেই হবে, না হলে সে বাসায় যাবে না। ওকে দেন ফাইন, তাহলে তাকে নিয়ে আসলাম আরেকটা জায়গায় নিয়ে এসে তাকে পিৎজা কিনে দিলাম। সে পিৎজা খেলো, সে অনেকটা খুশি, অনেকটাই এক্সাইটেড। সে পিৎজা খেতে খুব পছন্দ করে, পিৎজা রানি, তাকে আমি পিৎজা রানি বলি। সে পিৎজা খেতে পছন্দ করে। তা আমি মোবাইলে কথা বলছি, সে খাচ্ছে আরামে বসে, সাথে মিসেসও ছিল। যাই হোক, দেন তাকে নিয়েও নাস্তা করেছি, তার কথা বলা হয়নি, কিন্তু সেও আমার সাথে আছে। কিন্তু সে কিছু না কিছু খাবে, তার ছুটি হলে তার বায়না, সে কিছু না কিছু খেতেই চায়। যাই হোক, আমার তার এই বিষয়টা খুব ভালো লাগে। সে পিৎজা খুবই পছন্দের, সে পিৎজা খুবই ভালোবাসে। পিৎজা, পাস্তা বা অনেক কিছু, এগুলি সে বাইরের খাবারের সাথে খুব প্রচণ্ড ভালোবাসে। ওকে, তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম, থ্যাংক ইউ সো মাচ।